جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। দেবরকে মৃত্যু সমতুল্য মনে করেছেন কেন, এর ব্যাখ্যা কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালাহ ওয়া বাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উকবাত ইবনে আমের থেকে হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 5232। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, যে তোমরা সতর্ক সাবধান থাকবে মহিলাদের নিকট প্রবেশ করতে, তথা নন মাহারাম যারা রয়েছে, যাদের সাথে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ বৈধ, তাদের কাছে প্রবেশ করবে না, নির্জনতা অবলম্বন করবে না, একাকিত্ব হবে না। কারণ দুইজন নন মাহারাম পুরুষ মহিলা যে একাকিত্ব হয়, তাদের মাঝে তৃতীয় জন থাকে শয়তান। শয়তান তাদের মাঝে ফেতনা বাজিয়ে দেয় এবং দেখা যায় জিনা ব্যভিচার দিকে লিপ্ত করায়। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন মাহারাম মহিলাদের নিকট প্রবেশ করা নিষেধ করেছেন, সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং সাবধান থাকতে বলেছেন, এর নিকটবর্তী হতে নিষেধ করেছেন। তখন এক আনসারি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফারাআইতাল হামু, আপনি হামু সম্পর্কে কি বলেন? তারা কি প্রবেশ করতে পারবে, হামু যারা রয়েছে? তখন রাসূল বলেন, আল হামু আল মাউত, হামু হলো মৃত্যু। তা হামু কাদেরকে বলা হয়? হামু হলো স্বামীর ভাই, স্বামীর চাচা, অর্থাৎ স্বামী সূত্রের যে সমস্ত নন মাহারাম পুরুষ রয়েছে আত্মীয়দের মাঝে, এদের সকলকে বলে হামু। এমনভাবে হামু বলা যেতে পারে মেয়ের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বৈধ। তো এদের নিকট প্রবেশ করা, নির্জনতা অবলম্বন করা, পর্দা ছাড়া মুখ খুলে তাদের নিকট যাওয়া শরীয়তে সম্পূর্ণ হারাম। রাসূলের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। এর কারণ কি? ইসলাম ধর্ম সার্বিকভাবে বাহ্যিক যেমন পবিত্রতা অর্জন করে পবিত্র থাকতে নির্দেশ দিয়েছে, এরকমভাবে আন্তরিকভাবে পবিত্রতার দিকটি খেয়াল করেছে। মানুষের অন্তরে যেন নোংরা বর্জ্য জড়িত না হয়ে যায়, যেটি পাপের দিকে লিপ্ত করে মানুষকে, জিনা ব্যভিচার দিয়ে লিপ্ত করে মানুষকে, যেটির পাপ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখে দিয়েছেন। এমনকি মৃত্যুর পর কবরও শাস্তি রয়েছে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কী ফয়সালা করবেন আল্লাহ ভালো জানেন। যার জন্য পাপ কাজের নিকটবর্তী হওয়া থেকে নিষেধ করেছেন। আমরা দেখা যায় সচরাচর বাংলাদেশে যে সামাজিক অবস্থা, এমন পর্যায়ে মনে করি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যে রয়েছে মেয়ের, এরকমভাবে দেবর বাসুর রয়েছে, চাচা শ্বশুর রয়েছে, এরা তো আপনজন, এদের সামনে পর্দা করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে তাদের সাথে চলাফেরা করতে পারবো, বসতে পারবো, একসাথে খাইতে পারবো এবং তাদের সাথে কথা বলতে পারবো, হাসি ঠাট্টা করতে পারবো। এটা নর্মালি ইজি মনে করি। ইসলাম এটা অনুমতি দেয়নি। এই জন্য অনুমতি দেয়নি, যেটা আমরা অহরহ দেখতেছি। যত ফিতনার কারণ নারীদের দ্বারা যেটা সংগঠিত হচ্ছে, দেবরের দ্বারা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দ্বারা, মানে নিকটজন দ্বারা। এই জন্য নিকটজন দ্বারা হয়েছে যে আপনজনের মতো মনে করে, কিন্তু শয়তান তাদের মাঝে কি করে, জিনা ব্যভিচার দিকে লিপ্ত করে ফেলে। মানুষের আব্রু সম্ভ্রম যেটা, এটা নষ্ট করে ফেলে। অপরিচিত পুরুষদের দ্বারা নন মাহারাম যেটি রয়েছে সংগঠিত হওয়া অনেক দূরের বিষয়, কিন্তু আপনজন খুব কাছে। অপরিচিত ভয়ে থাকবে, পরিচয়ের বিষয় রয়েছে অনেক কিছু। আর আপনজন যখন ইজিভাবে তাদের মাঝে মিলামিশা, নর্মালি চলাফেরা, কথাবার্তা হয়, তখন এই ফিতনাটা জড়িত হয়ে যায় এবং স্বাভাবিকভাবে মানুষ কি হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা যায় জিনা ব্যভিচারে লিপ্ত করে, সংসার নষ্ট করে, বাচ্চাদের এতিম করে এবং বিধবা করে নারীদেরকে। শেষ পর্যন্ত দেখা যায় যে হত্যার দিকে চলে যায়। মানুষকে হত্যা করতেছে, আমার স্ত্রীর সাথে অমুককে এই অবস্থায় দেখছি, হত্যা করতেছে। আল্লাহ মাফ করুন। যার জন্য সার্বিকভাবে ইসলাম দেবর হোক, বাসুর হোক, চাচাতো ভাই বা মামাতো, খালাতো ভাই, যে কোনো পুরুষ হোক না কেন, নন মাহারাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বৈধ, যদিও নিকটতে আপনজন, তাদের থেকে দূরত্বতা বজায় রাখতে বলেছেন, পর্দা করতে বলেছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা থেকে নিষেধ করতে বলেছেন, ইজ্জত আবরুর সম্ভ্রমের হেফাজত করতে বলছেন। এই কথা দ্বারা দেবর যে মৃত্যু, এই কথা দ্বারা হাদিসের এটি উদ্দেশ্য। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।